শিক্ষার চেষ্টার মধ্যে থেকে যান, যদি মাসালার দ্বীন সম্পর্কে জানার চেষ্টার মধ্যে যদি আপনি থেকে যান, তাহলে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতে পারবেন, আল্লাহ ছোটকাল থেকে নিয়ে 50-60 বছর বয়সে অনেক ঘোরাফেরা করেছি, কোরআন শিক্ষা করি নেই, আল্লাহ তুমি হেদায়েত দাও নাই, কিন্তু আমার মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনে, আমার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে আমার অন্তরের মধ্যে একটা ভয় জেগেছে, আপনার প্রতি ভয় জেগেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত জেগেছে, যার কারণে আমি শেষ সময়ে এসে আমি চেষ্টা করেছি কোরআন শিক্ষা করার জন্য, আমি চেষ্টা করেছি আমার ছেলে সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। এখন আমি মৃত্যুবরণ করেছি, আমি পরিপূর্ণভাবে দ্বীন ইসলাম শিক্ষা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার ওসিলা দেখাইলেন, এই ওসিলায় আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার ওসিলা খুঁজবে, দেখি বান্দাকে মাফ করা যায় কি যায় না। আল্লাহ দেখবে বান্দাকে মাফ করা যায় কি যায় না। আপনার কোনো সওয়াব নাই, আপনি কোনো ভালো কাজ করেন নাই, কোনো নেক কাজ করেন নাই, সারা জীবন মনে করেন আকাম করছেন, কিন্তু আপনার নাম যদি থাকে আব্দুল কাদের, আপনার নাম যদি থাকে আব্দুল্লাহ, আপনার নাম যদি থাকে আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেহেতু আমার বান্দা আমার নামের সাথে নাম রেখে, আমার নবীদের সাথে নাম রেখে, আমার ওলিদের সাথে নাম রেখে, আমার ওলামায়ে কেরামগণের সাথে নাম রেখে মিল রেখে নাম রেখেছে, এই নামের খাতিরে আমি এই বান্দাকে মাফ করে দিলাম, যাও তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।